দেখ, তো এখান দিয়ে হাইড্রোজেন আছে, এখানটা অক্সিজেন আছে। তো যখন তুই ধর এখানটায় জল ভরা আছে, এখানে কী করবি, লবণ মিশিয়ে দিই, ওটা দিই লবণ ঢালি, NaCl ঢালি, NaCl ঢালি। NaCl এর কী হয় জানিস তো? NaCl এরকমভাবে থাকে, সে কেলাসভাবে থাকে, বুঝা যায়? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকম করে চলতে থাকে, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, বুঝা যাচ্ছে? এরকমভাবে থাকে। তো আর এর ওপর কী করে, এই যে জল আছে না, এই জল H2O এরকমভাবে ঘিরে ধরে, যখন নিচে এরকমভাবে জল এদের ঘিরে ধরে, তাই না? বুঝা যাচ্ছে? জল কী করছে, এরকমভাবে ঘিরে ধরছে, এখন ভাব এরকম জল ঘিরে। তো এই জিনিসটাকে যদি আরেকটু বিষয় করে লিখি, তোর একটা মলিকুলের ক্ষেত্রে তোর এখানটায় একটা পজিটিভ Na আর এখানটা তোর Cl, বুঝা যাচ্ছে? হলো, এটা আমাদের Na প্লাস আর Cl মাইনাস হলো। আর একে কী করছে, ঘিরে ধরছে। এটা কি নেগেটিভ, হ্যাঁ, আর এটা কি পজিটিভ নেগেটিভ আকর্ষণ, বুঝলি? এবার বুঝতে পারছিস? পজিটিভ নেগেটিভ আকর্ষণ হচ্ছে। এতক্ষণ কি হচ্ছিল, NaCl এর মধ্যে আকর্ষণ হচ্ছিল, এখান দিয়ে টানছে, বলছে মেরে পাশা, উধর কি আকার মেরে পাশা, বুঝতে পারছিস? একদম ধরে গেছে, হাতের মধ্যে ধরে গেছে, এইখান দিয়ে গুন্ডারা টানছে, এখান দিয়ে গুন্ডারা টানছে, বুঝতে পারলি? ধর এটা তোর এই জলের একটা পার্ট, ঠিক আছে? এখানটা NaCl একটা অণু আছে, এখানটা তোর আমাদের জলগুলো আছে, এর মধ্যে আরও অক্সিজেন থাকবে, টানছে, এটা অক্সিজেনটা আছে, দেখ অক্সিজেনের কি নেগেটিভ, যে নেগেটিভ পোর্শনটা কী করছে, টানছে, পজিটিভ চার্জ। আর পজিটিভ নেগেটিভ Na এর পজিটিভ চার্জ আর অক্সিজেন নেগেটিভ চার্জের মধ্যে কি আকর্ষণ হচ্ছে, অক্সিজেন নেগেটিভগুলো টানছে, বলছে মেরে পাশাও, আর এরকম করে তাই আস্তে আস্তে আমার ছাড়ছাড়ি হয়ে যাবে, বুঝা যাচ্ছে? ছাড়ছাড়ি মাঝখানে আবার ঢুকে যাবে, বুঝা যাচ্ছে? কী বললাম বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, যেটা কী হচ্ছে, অক্সিজেন নেগেটিভ আর এর পজিটিভ আকর্ষণ হচ্ছে, টানছে, আর আর ক্লোরিনের NaCl এর ক্লোরিন কি নেগেটিভ, আর এই যে হাইড্রোজেনের পজিটিভ এটা টানছে, বুঝেছে? আস্তে আস্তে এরকমভাবে যে জোর দেওয়া বন্ডটা ছিল, এখান দিয়ে টানছে আস্তে আস্তে আমরা খুলতে যাবে, বন্ডের মধ্যে খুলে গিয়ে মাঝখানে যে জায়গায় গ্যাপের মধ্যেও জল ঢুকে যাবে, জল ঢুকে গিয়ে আলটিমেটলি কী করবে, এই জায়গাটায় ধর Na পজিটিভ, এটা অক্সিজেন, বুঝা যাচ্ছে? একদম পুরো ঘিরে ধরবে, বুঝা যাচ্ছে? H2 বোঝা যাচ্ছে? এরমভাবে একদম পুরো ঘিরে ধরবে, এটা এরমভাবে ঘিরে ধরে এরমভাবে ঘিরে ফেলে দেবে, বুঝতে পারলি? একদম এরমভাবে ঘিরে ফেলে দেবে। আর ঠিক তেমনি নেগেটিভ সাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের মধ্যে ঘিরে ধরবে, তাই না? তো এরমভাবে ঘিরে ধরবে, অসংখ্য অণুগুলো এরমভাবে ঘিরে ধরবে, ঘিরে ধরে এরকমভাবে। এই যে পোলার সলভেন্টগুলো তোর কী করে এবার বোঝা গেল যে কেন এই আয়নীয় যৌগগুলো তোর পোলার সলভেন্টে দ্রবীভূত হয়। এবার বোঝা গেছে যে কেন পোলার সলভেন্টে তোর এই আয়নীয় যৌগগুলো দ্রবীভূত হয়, কারণ এখানে পজিটিভ নেগেটিভিটির একটা ব্যাপার থাকে, যে Na পজিটিভ আর এই পোলার সলভেন্টের এই নেগেটিভ পোর্শনে আকর্ষণ হয়, আকর্ষণ হয়ে এদের ছাড়াছাড়ি করে দিয়ে এদের একদম পুরো ঘিরে ফেলে দেয়, বোঝা গেছে? এই ঘিরে যেহেতু ফেলে দিয়েছে তাই যখন NaCl ঢালবি তখন একটা টাইম পরে দেখবি এখানটায় Na প্লাস এমন হচ্ছে ঘোরাঘুরি করছে জলের ভেতরে, কোথাও Na প্লাস Cl মাইনাস, তাই NaCl থাকে না। তাই যখন বোঝাচ্ছিস তখন NaCl এর অস্তিত্ব নেই, টোটাল যে NaCl ধর এটা টোটালটা অণু, বোঝা যাচ্ছে? এর মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো আছে, তাই না?
এটা আমাদের এনএ, এটা আমাদের সিএল, তো টোটালটাকে মিলিয়ে তো NaCl, এই টোটালটার কোনো অস্তিত্ব নেই। যখন গুলিয়ে ফেলছিস তখন কি থাকছে, Na+ থাকছে আর Cl- থাকছে। তাই গোলানোর পর আয়নের মানে অণুর কোনো অস্তিত্ব থাকছে না, NaCl অণুর কোনো অস্তিত্ব থাকছে না, অস্তিত্ব কার থাকছে, আয়নগুলোর অস্তিত্ব থাকছে। তখন কি হচ্ছে, Cl-, Cl-, Cl- এর মধ্যে ঘোরাঘুরি করবে। কারণ দেখতেই তো পাচ্ছিস কি হয়ে গেছে, একদম পুরো ঘিরে ফেলে দিয়েছে আর একদম মানে এরকম ঘোরাঘুরি করবে এখন, এরকম এখন স্পেসের মধ্যে এরকম ঘোরাঘুরি করছে আয়নগুলো, বুঝতে পারলি? তাই এটা কি হতে পারে, এই জায়গাটার কি ঘোরাঘুরিও করতে পারে, নড়াচড়া করতে পারে, এই জায়গাটায় চলাচল করতে পারে আয়নগুলো। যখন সলভেন্টের মধ্যে ঢুকেছে তখন কি হচ্ছে এটুকু বোঝা গেল? এবার কতগুলো পয়েন্ট লিখছি দেখ। ওই জায়গাটা আমরা কি দেখতে পেলাম, যে পজিটিভের সাথে যদি জলেরই কথা ভাবি, অক্সিজেনের ভাবে কিসে করছে, তাই না? এরকমভাবে ইসে করছে, মোটামুটি এরকম আকর্ষণ হচ্ছে। আর নেগেটিভ চার্জের সাথে হাইড্রোজেনের এরকমভাবে ইসে হচ্ছে, তাই না? হলো। আর এই জায়গাটায় কি হচ্ছে, যে একটা আর এখানে কি হচ্ছে, Na+ এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, Cl- এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাই না? হলো, এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গাটা কি হলো, যে অণুর কোনো অস্তিত্ব থাকলো না, হলো, অণুর কোনো অস্তিত্ব থাকলো না, যে আয়ন উৎপন্ন হলো, বুঝছেন? আর আয়নগুলি কি চলাচল করতে পারে, সক্ষম, তাই না? বোঝা গেছে? আয়নগুলো কি চলাচল করতে পারছে, হ্যাঁ। আয়নগুলি চলাচল করতে পারছে। তো টুকু বলুন, আর এটা কী হবে, তার মানে বুঝতে পারলাম যে আয়নীয় যৌগগুলি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়েছে। এটুকু বোঝা গেল তাহলে করে। পোল্ট্রি হচ্ছে না, পোল্টিয়ার ওটা একটা লিথিয়াম ব্যাটারির মতো, এক সাইড ঠান্ডা এক সাইড গরম হয়, বরফ পর্যন্ত জমে যায় বেশি ঠান্ডা, তাই নাকি? তাই না, এটা বুঝতে পেরেছিস? আগে সেটা বল, পরীক্ষায় ওগুলো আসবে না, এটাও আসবে হ্যাঁ আসবে না, না, করবি না। কিন্তু এটা না বলে বাকিগুলো আর বুঝতে পারবি না। তখন বলবি দাদা কেন হয় দাদা, কিছুই তো বুঝতে পারছি না দাদা। সক্ষম চলাচলে সক্ষম। আর এই যে চলাচল করতে পারছে না, চলাচলের বিষয়টাকে বলে মোবিলিটি, জানিস তো? জানিস কি বলে? মোবিলিটি, পুরো জিনিসটাকে বলে মোবিলিটি। এর জন্য দেখবি যখন তুই NaCl দিয়ে করছিস, NaCl যখন দিচ্ছিস তখন
তো এইচ প্লাস উৎপন্ন হচ্ছে, তাই না? এইচ প্লাস উৎপন্ন হবে, এইচ মাইনাস উৎপন্ন হবে, তখন হাইড্রোজেন গ্যাস কেন বেরোয় না? হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরোয় না, কারণ যে আসছি কারণ এই জায়গাটায় কারণ ইসে এন এ প্লাস না বেশি ছোটো ছোটো, মানে তাড়াতাড়ি ছোটো ছোটো হয়েছে, এটুকু বোঝা গেল? তো এবার এই জায়গাটায় কী হচ্ছে, পজিটিভগুলো ঘোরাঘুরি করছে, নেগেটিভগুলো এরকম ঘোরাঘুরি করছে, হলো? তার মানে ওই ইচ্ছে মতো যেখানে খুশি ওখানে যেতে পারবে, তাই না? ইচ্ছে মতো যেখানে খুশি ওখানে যেতে পারবে। তো এই জায়গাটায় তো ইচ্ছে মতো যদি যেখানে খুশি ওখানে যেতে পারে, তো এই জায়গাটা তুই যদি একটা কাজ করিস, যে ধর তো এখানে একটা সলভেন্ট দেওয়া আছে, হলো? এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ কোথাও, আর এই জায়গাটা ধর তুই কিছুটা দিয়ে দিলি, হলো? আর এই জায়গাটাও তুই কিছুটা দিবি, ধর এই জায়গাটা তুই পজিটিভ দিয়ে দিলি, তুই নেগেটিভ দিয়ে দিলি, নেগেটিভের কোনো নেগেটিভ দিয়ে আর পজিটিভ, তাই না? ধর এখানে তো নেগেটিভ চার্জ দিয়ে দিবি, এই জায়গাটা পজিটিভ চার্জ দিয়ে দিলি, এখানে নেগেটিভ চার্জ দিয়ে দিবি, আর এখানে পজিটিভ নেগেটিভগুলো যেখানে খুশি ওখানে ঘোরাঘুরি করছে, তো কী হবে? কী হবে, কী মনে হচ্ছে কী হবে? নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে, নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে, আর পজিটিভগুলো তাই না? আর পজিটিভগুলো নেগেটিভের দিকে যাবে, তাই না? তাই তো হবে, তাই তো হবে। তখন আলটিমেটলি কী হয়ে যাবে? এরকম পজিটিভ আর নেগেটিভ এই জায়গাটায় ঘিরে নেগেটিভ চার্জগুলো পড়ে থাকবে, তাই না? নেগেটিভ চার্জগুলো এই জায়গাটা ঘিরে ফেলবে, তাই না? আর এই জায়গাটা পজিটিভ চার্জগুলো ঘিরে ফেলবে, হলো? এটুকু হয়েছে? তো এখন আমি যদি এইটার যদি বাইসেকশনটা করি, বুঝছেন? পজিটিভ পজিটিভ মানে এমন পজিটিভ যে তুই এর উপর যত ইলেকট্রন ঢাল সব খেয়ে ফেলবে, মানে কুয়া একটা টাইপের, বুঝতে পারছিস তো? মানে কোন পেট না কুয়া, ওটা সেই কুয়া, মানে এমনভাবে দিয়েছি যে কুয়া এগুলো, এটা হচ্ছে মানে ইলেকট্রনের কুয়ো, যত ঢালবি ভরবে না, কারণ সেরকম তুই ব্যবস্থা করেই নিয়েছিস, সেরকম একটা ব্যবস্থা তুই করেই নিয়েছিস, বুঝলেন? এই জায়গায় কী আছে, এই জায়গায় নেগেটিভ চার্জগুলো আছে, তাই না? নেগেটিভ চার্জগুলো আছে জায়গাটা, তো নেগেটিভ চার্জগুলো কী করবে? নেগেটিভ চার্জের মধ্যে কী বেশি আছে? ইলেকট্রন বেশি আছে, তাই না? ইলেকট্রন বেশি আছে, আর কি পজিটিভ, তো এরা কী করবে? ইলেকট্রন বার করে একে ট্রান্সফার করবে, এই ইলেকট্রন বার করবে, এখান থেকে ইলেকট্রন যাবে, ইলেকট্রনটা এখানটা যাবে, তো এই কী করবে? ইলেকট্রন ট্রান্সফার করবে। তো এই যদি ইলেকট্রন ট্রান্সফার হয়, নেগেটিভ থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তখন এটা কী হবে? জিরো চার্জ হয়ে যাবে, তখন এটা কী হয়ে যাবে? জিরো চার্জ হয়ে যাবে। তো এখান থেকে কী হচ্ছে? ইলেকট্রনগুলো ওখানটায় ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রনগুলো এখানে ট্রান্সফার হচ্ছে। তো এই জায়গাটায় দেখবি যে ধর এই জায়গাটা কোনো একটা ধাতু ছিল, তোর কোনো একটা ছিল, তো এখানে যদি ক্লোরিন থাকে, তোর কথা এখানে যদি আমাদের ক্লোরিন থাকে, তো ক্লোরিন মাইনাস কী করবে? ইলেকট্রন দেবে প্লাস সিএল গঠন করবে, এই ইলেকট্রনটা এ খেয়ে নেবে, আর এই সিএল কী করবে? সিএল প্লাস আরেকটা সিএল মিলে ক্লোরিন টু গ্যাস করে এখানটা বুদবুদ আকারে দিয়ে দিই, এখানটা সিএল টু গ্যাস, বুঝতে পারলি? সিএল টু গ্যাস, আর ক্লোরিন গ্যাস বেরোচ্ছে, জলের ভেতর রাখলে তো বুদবুদ আকারে নিতে বেরোবে, গ্যাসের জলের নিচে তুই যদি বাতাস ছাড়িস তো কী হবে? বুদবুদ বেরোবে না? তো কী আকারে বেরোবে? আলটিমেটলি সবটাই তো সিস্টেমটা তো একটা জলের ভেতরেই তো আছে না, একটা সলভেন্টের ভেতরেই তো আছে। তো এই জায়গাটা কী হচ্ছে? এই ক্লোরিনগুলো মানে আটকে যাচ্ছে পজিটিভ টার্মিনালে কী হচ্ছে? ক্লোরিনগুলো জুড়ছে, তাই না? ক্লোরিনটা জুড়ছে, জুড়ে কী করছে? ইলেকট্রন ছাড়ছে। তো এখন ক্লোরিন মাইনাস ইলেকট্রন ছাড়লো, তখন কী হলো? এখানটায় জারণ না বিজারণ? ইলেকট্রন ছেড়েছে, জারণ না বিজারণ? জারণ হবে। তার মানে নেগেটিভ টার্মিনালে কী হচ্ছে? তারপরে নেগেটিভ টার্মিনালে কী হচ্ছে? আমাদের যে অ্যানায়নগুলো আছে, নেগেটিভ চার্জ তাদের অ্যানায়ন বলে, জানিস তো? যে আমাদের অ্যানায়নগুলো যেগুলি আছে, তো নেগেটিভ চার্জে কী হয়?
আমাদের যে অ্যানায়নগুলি থাকে সেগুলি কি আকর্ষিত হয়, তাই না? অ্যানায়নগুলি আকর্ষিত হয়, তাই না? তাই এই যে পজিটিভ টার্মিনাল, তাই পজিটিভ টার্মিনালকে বলে অ্যানোড বলে, বুঝা গেছে? পজিটিভ টার্মিনালকে অ্যানোড বলে। অ্যানোডে কি হচ্ছে, যে নেগেটিভ চার্জ, যেটা ধর ক্লোরিন মাইনাস, কি হলো, ইলেকট্রন বর্জন করলো, কি ইলেকট্রন বর্জন করে, তাই না? অ্যানোনগুলি কি করে, ইলেকট্রন বর্জন করে, তার মানে হচ্ছে এটা কি জারণ, তার মানে জারণ ঘটে। তার মানে অ্যানোডে কি হয়, অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, বুঝা গেছে? অ্যানোডে জারণ ঘটে, এটা ইলেকট্রন বর্জন করে, এখানটা লিখে রাখ, জারণ ঘটে, এটা বলে অ্যানোড বলে। অ্যানায়নগুলি আকর্ষিত হয়, ইলেকট্রন বর্জন করে আর জারণ ঘটে। অ্যানোড, অ্যানোড, অ্যানায়ন থেকে অ্যানোড, ঠিক একইভাবে ধর এটা আমাদের বিষয়, নেগেটিভ চার্জ, নেগেটিভ মানে কি, এটা ইলেকট্রন রিচ, এখানটা ইলেকট্রন ভরে ভরে আছে, যত চাও তত মিলবে, বুঝা আছে, একদম নির্মল। তো এটা কি এখানটায়, তো এখানটায় যদি পজিটিভ থাকে তাহলে সব হাইড্রোজেন আছে, H প্লাস আছে, বোঝা গেল? তো লেট সাপোজ H প্লাস আছে, তো H প্লাস কী করবে, এখান থেকে ইলেকট্রন নেবে, মনে করে সেই H প্লাস ইলেকট্রন নেয়, H ডট বানায়, তো ওখানে কী হবে, H প্লাস কী করছে, ইলেকট্রন নিচ্ছে, নিয়ে হাইড্রোজেন ডট বানাচ্ছে, হ্যাঁ, আর হাইড্রোজেন ডট প্লাস হাইড্রোজেন ডট মিলে কী হয়, H2 গ্যাস বানায়, তাই না? তো এই জায়গাটা কী হলো বলতো, তো নেগেটিভ টার্মিনালে কারা আকর্ষিত হচ্ছে, ক্যাটায়নগুলো, তাই না? ক্যাটায়ন আকর্ষণ, তো ক্যাটায়ন যদি আকর্ষণ হয় তাকে কী বলে, ক্যাথোড বলবে, বুঝেছেন? তো ক্যাটায়ন যেহেতু আকর্ষণ হচ্ছে তাকে এটা কী বলে, ক্যাথোড। আর ক্যাথোডে কী হচ্ছে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ক্যাটায়নগুলো কী করছে, ইলেকট্রন গ্রহণ করছে, আর যদি ইলেকট্রন গ্রহণ হয় তাহলে কী হবে, জারণ না বিজারণ, ওটাই বিজারণ। বোঝা গেল এটুকু? ক্যাটায়ন, ক্যাটায়ন, ক্যাথোড, ওই ই মাইনাস গ্রহণের আগেরটা বলছে, ক্যাথোড, ক্যাথোড, ক্যাথোড। হয়েছে? তো কি কি হয় এটুকু বোঝা গেল? আর এই যে পজিটিভ নেগেটিভ টার্মিনাল কখন হবে, যখন তুই এর উপর কি ব্যাটারি বা ইলেকট্রিসিটি প্রয়োগ করবি, যখন ইলেকট্রিসিটি প্রয়োগ করবি তখনই তো পজিটিভ নেগেটিভের বিষয়টা আসবে, তাই না? তার মানে এটাতে কী হচ্ছে, তড়িতের ব্যবহার হচ্ছে, তড়িতের প্রভাবে এই জিনিসটা ঘটছে। এখন তুই যদি একটা কাজ করিস, যে ধর এটা হলো এই জায়গাটায়, ধর তুই কোনো একটা ব্যাটারি এখানে দিলি, নিয়ে এখানে ধর কোনো একটা তুই বাল্ব লাগিয়ে, বুঝলেন? তখন তুই বাল্বটা চলে যাবে, বাল্বটা জ্বলে যাবে, খুব অল্প জ্বলবে কিন্তু চলবে বাল্ব, কারণ এখানটা কী হচ্ছে, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? এইখানটায় কারেন্ট ফ্লো হচ্ছে, এই পর্যন্ত কারেন্ট আসছে ইলেকট্রনের দ্বারা, এই পর্যন্ত কারেন্টকে নিয়ে আসছে ইলেকট্রন, ইলেকট্রনের পর এখানটা কারেন্টকে ফ্লো করছে, এখানটায় দেখ আয়নগুলো ফ্লো করছে, আয়নগুলো কারেন্ট এখানটায় নিয়ে যাচ্ছে, এখানটা তারপর আবার ইলেকট্রন কারেন্ট নিয়ে গিয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করছে, বুঝতে পারলি? দেখ ভালো করে দেখ, তারের মধ্যে দিয়ে কে ইলেকট্রন নিয়ে যাবে,
মানে কে কারেন্ট নিয়ে যাবে? ইলেকট্রন কারেন্ট নিয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত কি ইলেকট্রন কারেন্ট নিয়ে যাচ্ছে। যখনই সলিউশনের ভেতর ঢুকে গেল তখন আয়নগুলো ইলেকট্রন নিয়ে যাচ্ছে, আয়নগুলো কারেন্টটা নিয়ে যাচ্ছে, কারেন্ট ট্রান্সফার করছে। এখান থেকে কারেন্ট ট্রান্সফার করে গিয়ে এই জায়গাটা যখন আসলে আবার ইলেকট্রন চলে গেল, তখন এই জায়গাটা এসে আবার ইলেকট্রন কারেন্ট নিয়ে গিয়ে তখন পুরো সার্কিটটা আমরা কমপ্লিট করি। বুঝতে পারলি যে এনার্জি কীভাবে ফ্লো হচ্ছে? আচ্ছা, এটুকু। তো এবার ছোট্ট একটা টপিক, এবার দেখে নেব, দেখতে থাকো। ওই যে আমরা পজিটিভ নেগেটিভ বললাম না টার্মিনাল, ওদের মধ্যে ইলেকট্রোড, ঠিক আছে, বা তড়িৎদ্বার বলে। ওগুলোকে কী বলে? তড়িৎদ্বার বলে। আছে এবার ছ ভোল্টের না, 6 ভোল্টেরই চার্জার এগুলো। ছোটগুলো পড়ে যাবে, 6 ভোল্টের হলে চলবে। এবার আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে তড়িৎ লেপন। লেপন এটাই লাস্ট টপিক। ছোট এর সাথে ছোটো ছোটো এটুকু বোঝা গেল তো? হ্যাঁ, এটুকু অনেক বুঝতে পারে। তড়িৎ লেপনে কী হচ্ছে? হলো ধর এখানটায় একটা টার্মিনাল, একটা টার্মিনাল। তো ধর এই জায়গাটা তড়িৎ লেপনের মেইন জিনিসটা কি? তড়িৎ লেপনে কী হচ্ছে? একটা ধাতুর ওপর আরেকটা ধাতু লেপে দিন, ঠিক আছে? পেইন্ট যেমন করিস না, পেইন্ট যেমন করিস, একটা ধাতুর উপর একটা ধাতুর কী করছিস? পেইন্ট করে দিচ্ছিস, মানে রং পেইন্ট করেছিস। ঠিক তেমনি একটা ধাতুর ওপর আরেকটা ধাতুর তুই পেইন্ট করে দিস। ও ওইটা বলছো, ওই জলের মধ্যে অ্যালুমিনিয়ামটা কোনটা দিয়ে তড়িৎ প্রবাহ করলে একটা স্তর পড়ে যায়? হ্যাঁ, ওরকমই মোটামুটি ওরকম। ঠিক আছে, আপনি ধর তুই কী করলি, এখানটা একটা মোটা একটা গ্যালভানাইজেশন করেছিস তো? গ্যালভানাইজেশনে কী হয়? গ্যালভানাইজেশনে কী হয় বলতো? কী হয় গ্যালভানাইজেশন? লোহার উপর মরছি মরচে পড়ে? না না, লোহার উপর কার প্রলেপ? জিঙ্কের প্রলেপ দেয়, ওই জিনিসটা লোহার উপর, ওইটাকে বলে তড়িৎ লেপনের মাধ্যমে কী করা হচ্ছে। সিমিলারলি ধর এখানটা ধর আমরা কপার নিয়েছি, খুল্লা কপার, এখানটা খুল্লা কপার নিলাম, আর এখানটা আমি লোহা নিলাম, লোহা হলো। আর এখানটায় আমি সিইউ, বা ধর এখানে আমি যে জিঙ্কের প্রলেপ নিতে চাস, ধর এখানে আমি জিঙ্ক নিলাম, এখানটা লোহা নিলাম, লোহা হচ্ছে আমাদের এফি। তোরাই বলবি কী করতে হবে। আর এখানটা আমি ZN SO4 নিলাম, তার সাথে জল, হ্যাঁ তার সাথে আমরা পুরো জল দিয়ে আমি ধরে, তো ভেতরে কী নিয়েছি? আমি ZN SO4 নিয়েছি। ZN SO4 কী হবে? এটা ধর আমাদের যে কোনো কি পোলার সলভেন্ট, যে কোনো পোলার একটা সলভেন্ট ভেঙে যাবে এগুলো, ভেঙে গিয়ে কী হবে? Zn প্লাস SO4 মাইনাস, SO4 দুটো মাইনাস, ZN দুটো প্লাস, তাই তো? আচ্ছা, তো আমি কী চাইছি? বললে ঠিক আছে, কার উপর কাটতে হবে? লোহার উপর জিঙ্ক 10টার পড়লে, তার মানে এই জায়গাটা আমাদের কী আনতে হবে? এই জায়গাটা কী থাকবে? 10টার পড়লে, 10টার প্রলেপ যদি আনতে হয়, তো এই জায়গাটায় 10টা কী হবে?
এখান থেকে আগে আমি কী করবো, সলিউশন থেকে যদি আমার 10টা নিতে হয় তো কী করবো, এটাকে নেগেটিভ করতে হবে। এটা পজিটিভ আছে, এটাকে নেগেটিভ করতে হবে। আসছে আসছে, বলতে পারছিস তো নিজে নিজে? দেখ, তার মানে এটাকে নেগেটিভ করতে হবে। তা নেগেটিভ কী করলে কী হবে, জিঙ্ক এখানটায় চলে যাবে, এখানটায় গিয়ে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিয়ে কী করবে জিঙ্ক, এই জায়গাটা কী হবে, এই জায়গাটা কী হবে Zn জেডে 2+ যেটা আছে সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে কী হবে, Zn হয়ে যাবে, জেডে আর Zn এখানটায় লেগে যাবে, স্তর হবে। Zn ওখানটায় একদম লেগে থাকবে, বুঝেছো, ওখানটায় মানে কিসের মতো লেগে থাকবে, লেগে একদম সমান সমান মাপের একটা তোর জিঙ্ক লেগে যাবে। আর এই জায়গাটায় তুই যদি ইসে করিস তাহলে এই যে এটা পজিটিভ, কারণ এটা পজিটিভ, এটা যদি পজিটিভ হয় এখানে কি থাকে, জিঙ্ক আছে, তাই না, এখানটা জিঙ্ক আছে, এখানটা SO4 যাবে, SO4 2- যাবে। এবার কি করবে, এখানে কি আছে ইলেকট্রন, কী করবে, ইলেকট্রন দেবে, ইলেকট্রন দেবে, তারপর ইলেকট্রন দেবে, ইলেকট্রনটা কে নেবে, ইলেকট্রনটা কে নেবে, SO4 ইলেকট্রন দেবে তো, SO4 2- ইলেকট্রন দেবে, তাই না, সে যাই হোক, এই কী করবে, ইলেকট্রন দেবে, এই ইলেকট্রনটা কে নেবে, জিঙ্ক 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 না, ভাই। এইচ এইচ হাইড্রোজেন দুটো তাই নিয়ে কি হবে, এইচ ডট হবে। বাপ, হবে না? এনে জিঙ্ক নিচ্ছিস, তো জিঙ্ক কি আছে, তো এই পুরো পার্টটা কী হবে আমাদের, বল, পুরো পার্টটা কী হবে, পজিটিভ হবে, তো SO4 গুলো এই সাইডে যাবে, SO4 গুলো এই সাইডে যাবে, আর SO4 গুলো যেহেতু এই সাইডে যাচ্ছে ইলেকট্রন তখন এখানকার যে জিঙ্ক যেটা আছে, এখানকার যে জিঙ্ক সে কী করবে, এখানকার জিঙ্ক আমাদের Zn 2+ ইলেকট্রন দেবে, বুঝা যাচ্ছে, ইলেকট্রন দিয়ে এখানটায় আমাদের দেখবি Zn+ হয়ে যাবে, Zn2+ হয়ে যাবে, বুঝা যাচ্ছে? এখান থেকে তখন আমাদের Zn বেরোবে, এখান থেকে Zn মানে হইতে থাকবে, বুঝতে হইতে থাকবে, সেই Zn কী হবে, Zn এখান থেকে Zn আমাদের Zn2+ হবে, বুঝা যাচ্ছে, Zn2+ হবে, বুঝতে পারছিস, এখান থেকে Zn কী হবে, Zn2+ হয়ে যাবে, হ্যালো, সেই Zn2+ এই দ্রবণের সাথে মিশবে, এখান থেকে Zn এই দ্রবণে গেল Zn2+, সেই Zn2+ এখানটায় গিয়ে Zn হয়ে যাবে, বুঝলি, তো এখান থেকে Zn এখানটায় ফ্লো হয়ে এখানটায় চলে যাবে, তো এইটা দেখার সুযোগ পায়। এটাই হচ্ছে আমাদের তড়িৎ লেপন। চলো দেখি কি বলেছে এই জায়গাটায়, যে ওটা আমাদের কপারের সাথে করেছে এই জায়গাটায়, চলো দেখি কি বলেছে ভালো করে দেখুন। ওটা যদি কপার থাকে তখন কপারে কী হয়, CuSO4 বা তুতের দ্রবণ নেয়, বুঝতে পারছি, তুতের দ্রবণ নেয়, এবং তুতের দ্রবণে লোহার পেরেকে ক্যাথোড, তাহলে লোহার পেরেকে দেখ নেগেটিভ করেছে, তাই না, লোহার পেরেকে দেখ, লোহার পেরেকে ক্যাথোডে, লোহার পেরেকে মানে এই ছবিটা খেয়াল কর, ছবিটাতে কী বলেছে, লোহার পেরেকে কী হচ্ছে, ক্যাথোড মানে নেগেটিভ করেছে, লালচে বাদামি বর্ণের আস্তরণ করেছে তামার তৈরি, Cu দ্রবণের Cu মানে প্লাস যে আয়ন সেটা পেরেকের গায়ে এসে ইলেকট্রন নিয়ে তামার পরমাণু উৎপন্ন করেছে, বুঝলি, যদি কপার হয় তা কপার কী করেছে, এখানটায় এসছে, এখানটায় গিয়ে ইলেকট্রন কী করেছে, নিয়ে এখানটায় কপার অণুতে পরিণত হয়েছে, বা জিঙ্ক ইলেকট্রন দিয়েছে, জিঙ্ক অণুতে পরিণত হয়েছে। খানিকক্ষণ তড়িৎ পাত হলে দেখা যাবে তামার পাতটা একটু ক্ষয়ে গেছে, তার কারণ তামার পাত থেকে কপার পরমাণু ইলেকট্রন ছেড়ে দ্রবণে Cu+ আয়ন হিসেবে আসবে। দেখ এখানটায় কী হচ্ছে, যে দ্রবণটা নিয়েছি এখানটা কী হবে, Zn2+ যেটা সেটা কী হবে, কমতে থাকবে, Zn2+ কমতে থাকবে, সো Zn2+-এর যেহেতু কমে গেছে তখন কী হবে, SO4 2- বেড়ে যাবে, অনেক মাত্রায় বেড়ে যাবে, সেই SO4 2- কী করবে, তাই না, SO4 2- কী করবে, SO4 2- এখান থেকে তখন জিঙ্ক নিতে থাকবে,
বুঝতে পারলি? এখান থেকে তখন জিঙ্ক নিতে থাকবে, জিঙ্ক নিয়ে ব্যালেন্স আউট করার চেষ্টা করবে পুরো বিষয়টা। এখানকার জেড প্লাস এর বিষয়টা ব্যালেন্স আউট করার জন্য এখান থেকে জেড প্লাস নিতে থাকবে। সারাদিন ডুবে রাখলে তো এটা একসময় মিশে যাবে। এইটা একসময় ক্ষয়ে যাবে, পুরো ক্ষয়ে যাবে, আর এখান থেকে যতটা জিঙ্ক বেরিয়েছে ততটা এখানটা লেগে যাবে। দেখ, তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রয়োগ করতে হবে তাকে অ্যানোড রূপে, মানে এই যে জেড যাকে যার প্রলেপ দেবে, যে ধাতুর প্রলেপ দেবে তাকে প্লাসে রাখতে হবে বা অ্যানোডে রাখতে হবে, আর যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোডে রাখতে হবে। বুঝতে পারলি কেন হয়? আচ্ছা, তো ধাতুর উপর বেঞ্জের প্রলেপ জলের তৈরি এই আছে। বেশ আর এর মধ্যে একটা জিনিস মনে রাখবি তো, ওই জায়গাটা কী হলো, অ্যানোডে জেড থেকে অ্যানোড, অ্যানোড কি জেড থেকে জেড টু প্লাস হবে, প্লাস ইলেকট্রন টু ইলেকট্রন মাইনাস, আর ক্যাথোডে গিয়ে কী হবে, সেই জেড টু প্লাস হচ্ছে জেড ইলেকট্রন নিয়ে জেড সেই জেডটা এখানটা লেগে যাচ্ছে, তাই না? তার মানে এখানটা কী হচ্ছে, অ্যানোডে কী হচ্ছে, এবার ইলেকট্রন ছাড়ছে, তার মানে জারণ হবে অ্যানোডে এবার, আর এখানটা কী হবে, ইলেকট্রন নিচ্ছে, তার মানে কি বিজারণ। আর যদি কপার হয়, যদি কপারের বলে দিতে হয়, কপারের ক্ষেত্রে কী নিতে হয়, CuSO4 ব্রোমন দিতে, জেড নিলে ZnSO4 রাখতে হবে। বোঝা গেল? এবার ছোট ছোট কতগুলো জিনিস আছে দিই ফটাফট। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এটা একদম একদম ইজি, কারণ এটা একদম পড়ে এসেছি। দেখ কী বলবো, তড়িৎ বিশ্লেষণ মানে এটা কি, যে কারা তোর ইসে ছুটে যাবে, বুঝতে পারছি তো, কারা ওরকমভাবে তোর অ্যানায়ন ক্যাটায়নের মতো করে তোর খুলে যাবে। এদের মধ্যে অনেকে আছে তোর ইসে যে অনেক ভালোভাবে খুলে যায়, মানে ভালোভাবে আয়ন উৎপন্ন করে ফেলে, তারা হচ্ছে একদম কি তীব্র তড়িৎ বিশ্লেষণ, মানে যারা তোর ইসে পোলার সলভেন্টকে অনেক ভালোভাবে গুলে যায়, যারা পোলার সলভেন্টকে ভালোভাবে গুলে যায় তারা কি তীব্র তড়িৎ বিশ্লেষণ। এদের মধ্যে ফার্স্টে আছে কি তীব্র, তীব্রের মধ্যে কারা পড়ে, CuSO4 ধর, ZnSO4 ধর, NaCl ধর, আর মৃদুর ক্ষেত্রে কারা পড়ে ধর AgCl, AgBr হলো। এরা কি, এরা অনেক মানে কম, এরা কমভাবে খুলবে, আস্তে 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 খুলবে, মানে অনেকে খুলবেই না, বুঝতে পেরেছিস? এরা খুব কম, ধর 100 গ্রাম নিলে ধর 20 গ্রামের মতো খুলবে, আর বাকিটা পড়বে 20 গ্রামের মতো গুলো, বাকিটা পড়বে। ধর এখান দিয়ে ধর আরও কতগুলো দিয়েছে, উদাহরণগুলো দেখি। যেমন ধর এখানটা আবার দিয়েছে অ্যাসিডিক অ্যাসিড দিয়েছে, CH3COOH, তাই না? এই কী করবে, এখানে CH3 COO মাইনাস প্লাস H প্লাস, কিন্তু এই জায়গাটা না অনেক কম যায়, তার থেকে খুব বেশি এইদিকে যাবে, এখান থেকে এইদিকে বেশি ছোটো, এই জায়গাটা কম আসে, ভাঙে মনে কম ভাঙে, কারণ এটা কি অ্যাকচুয়ালি সমযোজী যৌগ, বুঝতে বোঝা যাচ্ছে? আর যে আমরা যে টার্মিনালের কথা বলেছিলাম, টার্মিনালগুলো কি আমাদের তড়িৎদ্বার বা ইলেকট্রোড, ইলেকট্রোড কি হয়, ক্যাথোড হয়, আর এটা কি হয়, অ্যানোড। ক্যাথোড কি আমাদের নেগেটিভ, আর হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রন। এই আছে আর কিছু
আর একটা তড়িৎ অবিশ্লেষণ, তড়িৎ অবিশ্লেষণ মানে যারা হয়ই না, তড়িৎ অবিশ্লেষণ মানে যারা হয়ই না। ইট হার্ট চিনি, এখানটায় কী উদাহরণ দিয়ে চিনি, অ্যালকোহল, গ্লুকোজ, এরা। আবার তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা আছে? সোডিয়াম ক্লোরাইড, তারপর KOH, তারপর অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, যারা মানে ওরকমভাবে ছুটে গিয়ে এটা একদম পড়ে আসবি, বুঝে আসবি। তো শেষ কথা। সবাইকেও বুঝতে পারবি টাটা। মানে দেখা